তোমাদের মতো একজন মানুষ। সূরা সুয়াদ সাল্লামকে আল্লাহ তাআলা মানুষ বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী আফদা আল আফলাকা ওয়াল আরদিন ওয়াসসালাতু আলা মান কানা নবী ওয়া আদামাল বাইনা ওয়াল মাই ওয়াত তিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। সাদাকাল্লাহুল আযীম। বিষয় হচ্ছে যে আজ আলোচনা করব আপনাদের সম্মুখে যে রসুলুল্লাহকে মাটির বলছে, রসুলুল্লাহকে মাটির বলছে এবং রসুলুল্লাহ আমাদের মতন মানুষ বলছে। নাউজুবিল্লাহ। কে বলছে? শেখ আহমদুল্লাহ বলছে রসুলুল্লাহ মাটির তৈরি, আমাদের মতন মানুষ বলছে, কিন্তু না মুসলমান। কোরআনুল মাজিদকে এই আয়াতকে 3 ভাগে ভাগ করা হয়েছে। এক হচ্ছে মুতাশাবে, মুহকামাত, মুকাতিয়াত। এই আয়াতকে 3 ভাগে ভাগ করা হয়েছে। এই যে আমরা আপনার কি শেখ আহমদুল্লাহ বলছে যে রসুলুল্লাহ আমাদের মতন, কোন আয়াতের ভিত্তি বলছে? কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। এই আয়াতের অনুযায়ী যে বলছে যে রসুলুল্লাহ আমাদের মতন, কিন্তু না মুসলমান। এই আয়াতটা দেখতে হবে কি আয়াত। এই আয়াতটা বলা হয়েছে মুতাশাবে আয়াত কোনোদিন দলিল হয় না মুসলমান। তাহলে শেখ আহমদুল্লাহ যে কথাটা বলছে পুরো ভুল বলছে। আমি শেখ আহমদুল্লাহকে বলবো, তুমি কিছু মাদ্রাসার মধ্যে কিছু শিক্ষা করে নাও, মাদ্রাসার যে কিছু পড়ে কিংবা কিছু শিক্ষা অর্জন করে নাও, ব্যাকরণ কিছু পড়ে নাও, কিছু তাফসির পড়ে নাও। আপনার কি যে রসুলুল্লাহকে বলছে সাধারণ মানুষ, কিন্তু না মুসলমান। কোরআনুল মাজিদের মধ্যে বলা হয়েছে ওই আয়াতটা কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। এই আয়াতটা হচ্ছে মুতাশাবে আয়াত। এই আয়াতটা আমরা দলিল মান্য করি না। এই আয়াতটা দলিল বললে দলিল মানা যাবে না মুসলমান। জি, তাহলে চলুন এবার এগিয়ে যায় যে কোরআনুল মাজিদের মধ্যে আপনার কি রসুলুল্লাহকে নূর বলছেন। কাদ জাআকুম মিনাল্লাহি ওয়া নূর ওয়া কিতাবুম মুবিন। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন কেতাব এবং নূর পাঠিয়েছেন। তাহলে কেতাব বলতে কি বোঝায়? কেতাব বলতে কোরআনুল মাজিদকে বোঝানো হয়েছে, আর রসুল বলতে, নূর বলতে আমাদের নবী পাক সাহেবে আওলাদ সাল্লাল্লাহু তাআলা সাল্লামকে বোঝানো হয়েছে। মুসলমান, তাহলে কোরআনুল মাজিদ থেকে বোঝা গেল যে নবী পাক সাহেবে আওলাদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম নূরের তৈরি। কিসের তৈরি বললাম? নূরের তৈরি। তাহলে শেখ আহমদুল্লাহ যেটা বলছে এটা আপনার কি ভুল কথা। শেখ আহমদুল্লাহকে বলবো মাদ্রাসায় কিছু ভর্তি হয়ে কিছু শিক্ষা অর্জন করে নাও। এখনও কি শিক্ষা অর্জন করার টাইম আছে, তুমি মাদ্রাসার মধ্যে কিছু শিক্ষা অর্জন করে নাও। আবার বলছে বেরাদার রাহুল বলছে, ও তো বেরাদার রাহুল না, সিস্টার রাহুল। আপনার ওই সিস্টার রাহুল বলছে যে নাবি মাটির তৈরি বলছে। ওই সিস্টার রাহুল তো কোনোদিন জীবনে মাদ্রাসার দরজা দেখেনি, মাদ্রাসায় জীবনে প্রবেশ করেনি। সেই এখন দেখা যাচ্ছে যে স্টেজের সামনে আপনার ভাষণ দিচ্ছে, বাংলা কিতাবে পড়ে ভাষণ দিচ্ছে। ওই এখন বিরাট আলেম তো বলা যাবে না। ও নিজের মুখে বলেছে যে আমি হচ্ছে মাদ্রাসায় কোনো শিক্ষা অর্জন করি না। মুসলমান যদি শিক্ষা অর্জন যদি না করে ও হচ্ছে জাহিল, আর জাহিলকে এবং দাওয়াত দিয়ে আপনার কি ওয়াজ শোনা হচ্ছে হারাম, এবং জাহিলকে দাওয়াত দেওয়া এবং হারাম। আপনার কি জাহিলকে ওয়াজ মানুষের সামনে আপনার কি ওয়াজ করাটাও হারাম। তাহলে মুসলমান বোঝা যাচ্ছে যে ব্রাদ সিস্টার রাহুল, তাহলে আপনার কি একটি মাদ্রাসার মধ্যে কোনো কেতাব পড়েনি। আপনার যদি বুখারী শরীফ যদি আপনার কি আপনার আরবি যদি দেখানো হয়, আরবি আপনার কি দেখে ভয় করবে, একটি হরফ পড়তে পারবে না। কোরআনুল মাজিদ আপনার কি কোনো আয়াত ঠিকভাবে পড়ে না, আপনার কি কোনো আপনার কি মাখরাজ নাই, কোনো শব্দকে ঠিকভাবে বের করে উচ্চারণ করে না, আপনার কি কিচ্ছু জানে না। আপনার কি দেখা যাচ্ছে যে ল্যাপটপ দেখে, মোবাইল দেখে কিছু বাংলা কিতাব পড়ে আপনার কি দলিল দিচ্ছে, কিন্তু আপনার মুসলমান যদি কেতাব দেওয়া যায় কেতাবের একটা হরফ পড়তে পারবে না। এবার চলুন যে তাফসিরের মধ্যে বলা হয়েছে, তাফসিরে রুহুল বায়ানের মধ্যে বলা হয়েছে রসুল পাক সাহেবে আওলাদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম নূরের তৈরি। আর কেতাব বলতে কোরআনুল মাজিদকে বলা হয়েছে। তাফসিরে আপনার কি জালালাইন শরীফের মধ্যেও বলা হয়েছে কেতাব বলতে কোরআনুল মাজিদকে বোঝানো হয়েছে, নূর বলতে রসুল পাক সাহেবে আওলাদ সাল্লাল্লাহু তাআলা সাল্লামকে বলা হয়েছে। মুসলমান আরও যত কেতাব আছে তাফসিরে ইবনে কাসিরের মধ্যে বলা হয়েছে যে নূর বলতে রসুল পাক সাহেবে আওলাদ সাল্লাল্লাহু তাআলা সাল্লামকে বলা হয়েছে, এবং কেতাব বলতে কোরআনুল মাজিদকে বোঝানো হয়েছে। মুসলমান তাফসিরে বাইজাবের মধ্যে বলা হয়েছে নূর বলতে নবী পাক সাহেবে আওলাদ সাল্লাল্লাহু তাআলা সাল্লামকে বলা হয়েছে, এবং কেতাব বলতে কোরআনুল
কোরআনুল মাজিদকে বোঝানো হয়েছে। তাহলে বোঝা গেল যে যত তাফসিরের কেতাব আছে ওই কেতাবের মধ্যে নূর বলতে রসুলে পাক সাহেবে আওলাদ সাল্লাল্লাহু তাআলা সাল্লামকে বলা হয়েছে, আর কেতাব বলতে কোরআনুল মাজিদকে বোঝানো হয়েছে। মুসলমান জীবনে আপনার কি ব্রাদার সিস্টার রাহুল আপনার কোনো তাফসির পড়েনি, কোনো কেতাব পড়েনি, আর এখন মানুষের সামনে আপনার কি ইমানকে ধ্বংস করে যাচ্ছে। মুসলমান অনুরোধ করব সিস্টার রাহুলের কাছ থেকে দূরে থাকুন, আহলে হাদিসদের কাছ থেকে দূরে থাকুন, কেননা আপনাদের হচ্ছে ইমানকে ধ্বংস করে ফেলবে, ইমান আপনার হচ্ছে জ্বালিয়ে দেবে। মুসলমান